আল্লাহর নবীর সাহাবী বেলাল রাসূলের ইন্তেকালের পরে আবু বকরকে ডাক দেয়া বলে, আবু বকর, আমার আপনি অনুমতি দিয়া দেন, আমি আর মদিনাতে থাকবো না। এ দোস্ত, আমি মদিনাতে যাওয়ার জন্য পাগল। আর হযরতে বেলাল বলে, আবু বকর, আমাকে অনুমতি দেন, আমি আর মদিনাতে থাকতে চাই না। আল্লাহর নবীর সাহাবী আবু বকর ডাক দিয়া বলেন, বেলাল, তোমাকে কেউ কিছু বলছে? একটাবার বলে দেখো আমি তার বিচারটা কিভাবে করি। নবীর সাহাবী হযরতে বেলাল বলে, না না, আমাকে দুনিয়ার কেউ কিছু বলে নাই। তাহলে কেন থাকবা না? হযরতে বেলাল ডাক দিয়া বলে, ভাই আবু বকর, বেলাল আজান দেওয়ার পরে নবীজি নামাজ পড়াইছে। বেলাল আজান দেওয়ার পরে আল্লাহর পয়গম্বর নামাজ পড়াইছে। বেলাল আজান দেওয়ার পরে আল্লাহর পয়গম্বর ইমামতি করেছেন। আবু বকর, আমার আজানের পরে বেলাল আজান দিবে আর মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামতি করবে না, এই কষ্ট আমি সহ্য করতে পারবো না। যে আজানের পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই, ওই আজান বেলালের পক্ষে আর দেওয়া সম্ভব না, আমারে অনুমতি দিয়া দাও। হযরতে বেলাল আল্লাহর নবীর ইন্তেকালে সহ্য করতে পারে না বিরহ ব্যথা। হযরতে বেলাল ছুটে নিয়ে অনেক দূরে চলে গেলেন। 6 মাস হয়ে গেছে হযরতে বেলাল মদিনাতে আসে না। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন, বেলাল তো আল্লাহর নবীকে বড় ভালোবাসে, হঠাৎ করে স্বপ্নে দেখছেন বেলালকে। আল্লাহ স্বপ্নে দেখায়, আল্লাহর নবী বেলালকে ডাক দিয়া বলে, এরে বেলাল, এটা কেমন আচরণ? 6টা মাস হয়ে গেল আমার সাথে তোমার কোনো কথা নাই। এরে বেলাল, 6টা মাস হয়ে গেল আমি বেলালের সাথে, বেলাল, আমি নবীর সাথে তোমার কোনো সাক্ষাৎ হয় না। আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি মদিনাতে চলে আসছে। মদিনাতে যখন আসছে, মদিনায় নবী পাকের রওজার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া বেলাল গুনগুন করে কান্না করে, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আপনাকে ছাড়তে চাই নাই, তবে কষ্ট হলো এই জায়গায় আজান দেওয়ার পরে আপনাকে তালাশ করে পাই না, এজন্য আমি মদিনাতে থাকতে চাই নাই। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল আসছে মদিনাতে। সাহাবীরা বলে, বেলাল একটু আজান দাও, নবীর জামানার আজানটা শুনতে চাই, যদি একটু আজান দাও। সিদ্দিক আকবর বলে, বেলাল একটু আজান দাও। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন, আমরা যতই বলি বেলালের জবান থেকে আজান শুনতে পারবো না, কারণ যে আজানের মধ্যে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শব্দ বেলাল বলতে পারে না। বেলালের দিলের মধ্যে বড় ব্যথা। তাই তো সবাই মিলে নবীর সাহাবী হাসান হোসাইনের কাছে গেলেন, মশওয়ারা করলেন, নবীজির নাতে যদি হযরতে বেলালকে আজান দেওয়ার জন্য বলে তো বেলাল ফেরায় দিতে পারবে না। তাই তো সকলে মিলে মশওয়ারা করে হযরত বেলালের আজান দেওয়ার জন্যে নবীর নাতি হাসান হোসাইনের কাছে গেলেন। সাহাবীরা বলে, হাসান হুসাইন, তুমি যদি অনুরোধ করো তো তোমার কথা ফেলতে পারবে না। নবীজির সাহাবী হযরত বেলাল নবী পাকের রওজার পাশে বসে গুনগুন করে কান্না করে। হাসান হোসাইন আয়েশা বলে, যদি একটু নানার যুগের আজান একটু শোনাইতেন। নবীর সাহাবী বেলাল কান্না করে, আমার দ্বারা সম্ভব না। হাসান বলে, আমি নানার যুগের আজান শুনতে চাই, একটাবার শোনাও না বেলাল, একটাবার শোনাও। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল, একটাবার শোনাও না নবী পাকের জামানার আজান, একটাবার শোনাও। হযরত বেলাল হাসান হোসাইনের কথা ফেলতে পারলেন না। হযরত বেলাল আজান দেওয়ার সিদ্ধান্ত নিলেন। বেলাল আজান দেওয়া শুরু করলেন। নবীর জামানার আওয়াজ, আজানের আওয়াজ যখন মদিনার আতাশে বাতাসে যখন চলতেছে, নবী বেলালের আওয়াজ যখন নবীর পাগলেরা শুনেছেন, আশিকে রাসূলুল্লাহ যখন নবীর প্রেমিকের আওয়াজ শুনছে, বেলালের আওয়াজ শুনছে। বেলাল তো ওই বেলাল যেই বেলালকে আল্লাহর নবী বড় ভালোবাসতেন। বেলালের আওয়াজ শোনার পরে আল্লাহর নবীর সাহাবীরা পাগলের মতো কান্না করতেছে। আর ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা তারা তাদের মাকে বলতেছেন। এক ছোট্ট
বাচ্চা মাকে ডাক দেয়া বলে, মাগো এই যে বেলাল আজান দিতেছে, বেলাল দীর্ঘদিন হয় বেলালের আজান শুনি না, মাগো বলো না বেলাল আজান দিল তো বেলাল আসলো, বলো না মা নবী কবে আসবে, কারণ বেলাল আজান দিলেই তো নবী আজানের পরেই নামাজ পড়াই তো। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা মায়ের কাছে কান্না শুরু করতেছে, ও মা বলো না বেলাল আজান দিল নবী কবে আসবে। মুসলমান ইমানদার আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল আল্লাহর নবীকে এই পরিমাণ ভালোবাসতেন। আপনি আমিও যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর সাহাবী হযরত বেলালের মতো যদি আল্লাহর নবীকে ভালোবাসতে পারি, আজান হবে তো খোদার কসম করা বলি মসজিদে মুসল্লির জায়গা হবে না। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ইমানদার হযরত বেলালের ঘটনার কি বলবো আপনাদেরকে। আমরা গেলাম হজে, ময়মনসিংহের একজন বৃদ্ধ মানুষ হজে বের হওয়ার পরে, আপনারা জানেন মক্কা মদিনার মাটি বড়, যখন রৌদ্র ওঠে রাস্তাটা এমন গরম হয়, যদি প্লাস্টিকের জুতা পায়ে দেয় তো জুতাটা গলে যায়। একজন হাদি সাহেব আমাদের সাথে ছিল, ওই হাদি সাহেব আর আমরা উমরা করার জন্য যাইতেছিলাম, রাস্তায় পা দেওয়ার সাথে সাথে জুতা গলে জুতাটা ছিঁড়ে গেছে। হাদি সাহেব কান্না শুরু করছে। আমি বললাম কান্না কেন করেন? কথা বলে না, কথা বলে না। মনে করছিলাম গ্রামগঞ্জের সরল সহজ মানুষ একজোড়া জুতার জন্য কান্না করতেছে। মুরব্বীকে ধরে হোটেলে নিয়ে গেলাম, বললাম মুরব্বী আমার জুতা আছে, জুতাটা নেন। মুরব্বী আরো বেশি কান্না করতেছে। আমি বলি আপনি জুতা নেন, কেন কান্না করেন? এবার ওই মুরব্বী ডাক দিয়া বলতেছেন, মুফতি সাহেব হুজুর আপনাদের জবান থেকে শুনছি এই হলো আরবের মাটি, যেই মাটিতে আপনাদের জবান থেকে শুনছি নবীর নাকি একজন সাহাবী ছিল নামজার বেলাল, প্রচণ্ড কালো। নবীর একজন সাহাবী ছিল নামজার বেলাল, প্রচণ্ড কালো। বলে হ্যাঁ শুনেছি কালিমা পড়ার কারণে তার মনিব নাকি রাত্রভর মারত। আমি বললাম হ্যাঁ কথা সত্য। এরপরে কি? ওই মুরব্বী আরো বেশি কান্নায় ভেঙে পড়লেন। ঘটনা হলো রাতভর মারার পরে পিঠটা ফেটে গেছে, চাবুক দা মেরেছে। কেন তাকে মারলো? তাকে মারছে কারণ হলো সে পড়তো লা ইলাহা ইল্লাল্লাহ, সে জিকির করত আহাদ আহাদ আহাদ, এক জিকির করত কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই জিকিরের কারণে তার মনিব তাকে মারে। কেমন মারে? রাতভর তাকে মারে। রাস্তার পাশ দিয়ে হযরত বেলালকে সিদ্দিক আকবর দেখতেছেন। এই প্রচণ্ড গরমের মধ্যে রাস্তা এমন গরম হয়, ওই রাস্তার মধ্যে খালি পায়ে হাঁটা সম্ভব না, প্লাস্টিকের জুতা পায়ে দিলে জুতাটা গলে যায়। ওই জায়গার মধ্যে শুনেছি আপনারা বলেছেন আল্লাহর নবীর সাহাবী হযরত বেলালকে রাতভর মারার পরে পিঠটা ফেটে যেত। ওই ফাটা পিঠকে প্রচণ্ড গরমে রাস্তার মধ্যে শোয়ায়া এরপরে বুকের মধ্যে পাথর জমা দেওয়া হইতো, পাথর দিয়া চাপা দেওয়া হইতো। তার অপরাধ ছিল একটা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ছিল তার অপরাধ। মুসলমান ইমানদার ওই হাদি সাহেব কাঁদতেছেন, আমি জোতার জন্য কাঁদি না, আমি কাঁদতেছি এজন্যে হায় বেলাল কালিমা পড়ে কত কষ্ট করেছে। বেলাল কালিমা পড়ার কারণে এইভাবে তাকে কষ্ট দেওয়া হয়েছে, প্রচণ্ড রোদের মধ্যে শোয়া দেওয়া হয়েছে। যেই জায়গার মধ্যে আমরা প্লাস্টিকের স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটতে পারি না, আর ওই জায়গার মধ্যে হযরত বেলালকে মারার পরে তাকে খালি গায়ে শোয়া রাখা হয়েছে। ওই কথাটা মনে পড়ে গেছে আজকে, তাই তো আমি কান্না করলাম। ওস্তাদজি জুতার জন্য কান্না করি না। হযরত বেলাল আল্লাহর নবীকে এই পরিমাণ ভালোবাসছেন, নবীর চেহারার দিকে তাকায়া রাতভর সে কষ্ট করছে। একবারের জন্যেও আল্লাহর নবীর সাহাবী বেলাল কালিমাকে অস্বীকার করে নাই। ওগো মুসলমান ইমানদার, আপনার আমার অন্তরে যখন বেলালের মতো আল্লাহ পাকের মহব্বত, নবী পাকের মহব্বত যখন জমে যাবে, প্রচণ্ড ঠান্ডা হলেও আজান দিলে নামাজটা মসজিদে পড়া সম্ভব হবে। আওয়াজ করে বলেন না কথা ঠিক কিনা?
বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব মদিনা। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, পুরাও মনের বাসনা। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের কপাল তো পড়ে গেছে, মুসলমান সমাজের এখন এমন দুর্দশা, ওলামায়ে কেরাম কথা বললে কথা বিশ্বাস করতে মনে চায় না, হাদিস বললে এটাও তার বিশ্বাস আসে না, কোরআনের আয়াত বললে এটাও তার বিশ্বাস আসে না। এজন্যে কোরআনের আয়াত বলার পরে আয়াতের নাম্বার বলতে হয়, বড় দুঃখজনক। হাদিস বলার পরে হাদিসের নাম্বার বলতে হয়, বড় দুঃখজনক। অথচ আমরা ফার্মেসিতে যাই, ডাক্তারের কাছে যাই, ডাক্তার আমাদেরকে ওষুধ লিখে দেয়, এই ওষুধ খেলেই মাথা ব্যথা ভালো হয়ে যাবে। একটা বারও কখনো বলি না এই ঔষধ খেলে মাথা ব্যথা ভালো হয়ে যাবে, এটা কোন কিতাবে লেখা আছে? আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? কিন্তু যখন কেউ নামাজের কথা বলে, কোরআনের কথা বলে, তখন তার দলিলের প্রয়োজন হয়, এটা কত নম্বর হাদিসে আছে। তাহলে বোঝা গেল কিয়ামত আর বেশি দিন বাকি নেই, খুব কাছে চলে আসছে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের প্রত্যেকটা কথা মালিককে রাজি খুশি করবার জন্য শুনবার তৌফিক দান করে, আমিন। قال الله سبحانه وتعالى قال الله سبحانه وتعالى وذكر فإن الذكرى تنفع المؤمنين। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দিয়ে বলেন, আল্লাহ পাক নবীকে ডাক দিয়ে বলেন, নবী এমন একটা আয়াত আপনাকে নাজিল করলাম। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, নবী আপনি আপনার উম্মতদেরকে ওয়াজ করতে থাকেন। ওয়াদাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী আপনি আপনার উম্মতদেরকে ওয়াজ করেন। তাই তো নবীজি মক্কাতে মদিনাতে মার খেয়েছেন, দাঁত ভেঙেছেন, শরীর থেকে রক্ত ঝরেছে, এরপরেও আল্লাহর নবী দিনের কথা বলা বন্ধ করে নাই। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? দোস্ত, আপনি আমি মসজিদে গেলে নামাজ পড়লে আপনার আমার জন্য মানুষ ফ্যানটা বন্ধ থাকলে ফ্যানটা ছেড়ে দেয়, দেখো নামাজ পড়ে তার জন্য ফ্যানটা ছেড়ে দাও। আর যারা বাইতুল্লাহতে গিয়ে নামাজ পড়ে, মক্কাতে গিয়ে যারা নামাজ পড়ে, বাইতুল্লাহ থেকে নামাজ পড়ে বের হবার পরে অনেকে জমজম পানি নিয়ে দাঁড়িয়ে থাকে। আল্লাহর বান্দারা নামাজ পড়ে বের হইছে, এদের জন্য জমজম নিয়ে দাঁড়ায় থাকে। বাইতুল্লাহতে কোন মসজিদে, কখনো বাইতুল্লাহর মদিনাতে আল্লাহর গোলামেরা নামাজ পড়ে যখন বের হয়, মদিনাওয়ালারা মক্কাওয়ালারা এই নামাজিদের জন্য খেজুর নিয়ে দাঁড়িয়ে থাকে। খেজুর নিয়ে নামাজিরা নামাজ পড়ে আসছে, আল্লাহর ঘর তাওয়াফ করে আসছে, এদের জন্য আমরা একটু খাজুর পানি নিয়ে দাঁড়িয়ে রইলাম। মুসলমান ইমানদার খুব খেয়াল করে আলোচনা শুনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যেই নামাজের কথা বলেছেন, ওই নামাজ আপনি আমি পড়লে আমাদেরকে জমজম পানি হাদিয়া দেয়, কখনো খেজুর হাদিয়া দেয়, আবার কখনো আপনার আমার জন্য বিভিন্ন হাদিয়া নিয়ে দাঁড়ায় থাকে। সেই একই নামাজ আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই একই নামাজ পড়ার জন্যে মক্কাতে নবীজি ঢুকলেন। ইমাম বুখারী বলেন, বুখারী শরীফের 240 নম্বর হাদিস, ইমাম বুখারী বলেন, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, কিভাবে বলবো হাদিসটা আপনাদেরকে, আমার বুঝে আসে না। ওগো মুসলমান ইমানদার, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নামাজের সময় হয়, মসজিদে আজান হয়, তুমি মসজিদে আসতে পারো না। মসজিদ ফজরের সময় কান্না করে, এই আল্লাহর গোলামেরা আজান হয়ে গেছে, মসজিদটা খালি পড়ে আছে, অথচ এই নামাজ
তুমি আমি আজান হয়ে গেলে মসজিদে যাই না, অথচ এই নামাজ পড়বার জন্যে তোমার নবী আমার নবী মক্কাতে যখন ঢুকতেন, আবু জাহেল, উতবা, শাইবা, আল্লাহর নবীর দুশ্মনেরা, নবী যখন নবী হইছেন ৩৯ বৎসর ২৯ দিন পর্যন্ত আমার নবীকে সবাই আল আমিন বলে ডাক দেয়, অর্থ বিশ্বাসী। যেই নবী ৪০ বৎসর পুরা হয়ে গেল, যখনই আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবীর কাছে ওহী চলে আসলো, ওগো মুহাম্মদ, আজকের পর থেকে একা আর আমার ইবাদত করলে চলবে না, আজকে থেকে তোমার জিম্মাদারি হলো ইবাদত করবা, ইবাদতের দাওয়াত দিবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন নবী, আর নবীজি আমাদেরকে বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। মুসলমান ইমানদার আল্লাহ নবীকে ডাক দিয়ে বললেন, এতদিন একা একা নামাজ পড়ছেন গুহার মধ্যে, ইবাদত করছেন গুহার মধ্যে, আজকে থেকে আপনার জিম্মাদারি হলো নিজেও নামাজ পড়বেন, নিজেও ইবাদত করবেন, অপরকে ইবাদতের জন্য দাওয়াত দিবেন। পয়গম্বর আরবী ৪০টা বৎসর পার হওয়ার পরে নবুয়তের জিম্মাদারি পেয়ে গেলেন। আল্লাহর নবী নবুয়তের জিম্মাদারি পাওয়ার পরে যেই নবীকে ছাড়া আরে আল্লাহর পয়গম্বরের চাচা একটাবার খাবার খায় না। আরে আবু জাহেল তার বিবিকে ডাক দিয়া বলে, খাবারের সময় হয়ে গেছে, আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়? ও বিবি, খাবারের সময় হয়ে গেল, এতিম সন্তান মুহাম্মদ কোথায়? মুহাম্মদকে ছাড়া তো খানা আমি খাই না। এত মহব্বত আল্লাহর নবীকে যারা করতেন, ওই আল্লাহর নবী যখন আল্লাহর পক্ষ থেকে কালিমার জিম্মাদারি পাইলেন, দাওয়াত দেওয়া শুরু করলেন, ওই মানুষগুলোই যারা আল্লাহর নবীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল আমিন বলে ডাক দিত, তারাই আবার আল্লাহর পয়গম্বর যখন বলতে থাকলেন, দুনিয়ার মানুষেরা, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, ওহে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো। কোনো লাত উজ্জা মূর্তির পূজা করা যাবে না, মূর্তির পূজা করলে মালিক বেজার হয়ে যাবে, মূর্তির পূজা করাও যাবে না, মূর্তি বানানোও যাবে না। আওয়াজ করে বলেন কথা ঠিক কি না? আমাদের দেশে ওলামায়ে কেরাম সেই নবীর কথাটাই ওলামায়ে কেরাম দীর্ঘদিন বিগত জামানায় বলতেছিলেন, দেশ যারাই চালান, ক্ষমতায় যারাই আসেন, আমাদের ক্ষমতায় বসার কোনো লোভ নাই, আমরা ক্ষমতার চেয়ার চাই না, তবে যারা ক্ষমতায় আসবেন, যারা দেশ চালাবেন, আপনাদের কাছে জোর আবদার থাকবে, জনগণের টাকা দিয়ে এমন কোনো কাজ করা যাবে না যেই কাজ করলে গুনাহে কবিরা হবে। আওয়াজ করে বলেন কথা ঠিক না বেঠিক? রাস্তার মোড়ে মোড়ে মূর্তিগুলো বানায় রাখছে, ইসলাম ধর্মে না মূর্তি আছে। আল্লাহর পয়গম্বর দাওয়াত দিতেছিলেন, মূর্তির পূজা করা যাবে না, মূর্তির কোনো ইবাদত করা যাবে না। সমস্ত ইহুদি নাসারারা কাফেরেরা আল্লাহর নবীর দুশ্মন হয়ে গেছে। এতদিন নবী ছিল আল আমিন, এখন যখন নবী বলে কালিমার দাওয়াত যখন দিতেছেন, এখন বলে নবীজি হলো মিথ্যাবাদী, নবী মিথ্যাবাদী, আল আমিন মিথ্যাবাদী, এর কথা শোনা যাবে না। মুহাম্মদ কাজ্জাব, মুহাম্মদকে মিথ্যাবাদী বলে। আল্লাহর নবী কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন। তিনি নামাজ পড়ার জন্য বাইতুল্লাহতে যান, মক্কার কালো ঘরের সামনে নামাজ পড়েন। কোন ব্যক্তি না চায় মক্কার কালো ঘরের সামনে গিয়ে নামাজ পড়তে? বাংলাদেশে ১ রাকাত নামাজ পড়লেন। আল্লাহর পয়গম্বর বলে, কোনো ব্যক্তি যদি মক্কাতে গিয়ে ১ রাকাত নামাজ পড়ে, মক্কাতে ১ রাকাত নামাজ পড়লে যেই সওয়াব হয়, বাংলাদেশে বসে ১ লক্ষ রাকাত নামাজ পড়লে যেই সওয়াব হবে, আল্লাহ তাআলা ওই সওয়াবের মালিক বানায় দিবে। ১ লক্ষ। আল্লাহর পয়গম্বর গেলেন নামাজ পড়ার জন্য। আবু জাহেল, উতবা, শাইবা এরা মশওয়ারা করলো, মুহাম্মদ এখন নামাজ পড়ার জন্য আসবে, তোমরা কে পারবে? মুহাম্মদ যখন নামাজে দাঁড়াবে কোনো কথা বলবে না, রুকু দিবে কোনো কথা বলবে না। মুহাম্মদ যখন সিজদা যাবে তার মাথার মধ্যে উটের নাড়ি বুড়ি দিয়ে দিবে। কে পারবে? বলো কে পারবে? যুবকদের দলেরা আল্লাহর নবীকে চিনতে পারে নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে চিনতে পারে নাই, আল্লাহর পয়গম্বরকে তারা বুঝতে পারে নাই। একদল
যুবক দাঁড়ায় গেল। আমরা মুহাম্মদ নামাজে দাঁড়ানোর পরে সিজদায় গেলে তার মাথার মধ্যে উটের নাড়ি বুড়ি দিয়া দিব। একদল যুবক দাঁড়ায় গেছে। মুসলমান ইমানদার ইমাম বুখারী আলাইহির রাহমা বলেন, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, বুখারীর 240 নম্বর হাদিসের বর্ণনা বলছি। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওহে দুনিয়ার মানুষেরা, নামাজের জন্য আমার নবী কত পাগল পারা ছিলেন। আমার পয়গম্বর যখন নামাজের মধ্যে ঢুকছে, আবু জাহেলের কথা মতো আল্লাহর পয়গম্বর যখন দাঁড়াইছেন কেউ লড়াচড়া করে না। যখন রুকুতে গেছে তাও আল্লাহর পয়গম্বরকে কোনো কিছু বলে না। যখন আমার নবী সিজদায় গেছে, এই ইমামে বুখারী বলেন, সিজদায় যাওয়ার পরে নবীর মাথার মধ্যে উটের নাড়ি বুড়ি, গন্ধ নাড়ি বুড়ি দেওয়া হয়। আল্লাহর পয়গম্বর উটের নাড়ি বুড়ি দেওয়ার পরে পয়গম্বর মাথা উঠাইতে পারেন না। কবি বলেন, ওহে আকিল না হো গাফিল, ওহে আকিল না হো গাফিল, तुझे दुनिया से जाना है, आज भी जाना कल भी जाना, जाना तू एक दिन है। মুসলমান ইমানদার একজন কবি আপনাকে আমাকে লক্ষ্য করে বলেন, ও হে মুসলমানেরা, দুনিয়া থাকার জায়গা না, একদিন তোমাকে আমাকে দুনিয়া থেকে যাইতে হবে। তাই তো আল্লাহর পয়গম্বর আবু জাহেলকে ভয় করলেন না, উতবা সাইবাকে ভয় করলেন না। তিনি ইবাদতের জন্যে বাইতুল্লাহর সামনে গিয়ে নামাজে দাঁড়ায় গেলেন। আল্লাহর পয়গম্বর সেজদাও দিয়ে দিলেন। দুশ্মনেরা আল্লাহর নবীর মাথার মধ্যে উঠেন নারী বুড়ি দিয়া দিছে। নবী মাথা উঠাইতে পারেন না, আল্লাহর নবী দম ছাড়তে পারে না। ওই দিকে হযরতে ফাতেমাতুজ জোহরা আব্বাকে তালাশ করার জন্য বের হয়ে গেছে। আল্লাহর নবীর কন্যা ফাতেমাতুজ জোহরা কান্নায় ভেঙে পড়ছেন। হায় হায়, খাবারের সময় হয়ে গেছে। আইনা আবি, আমার বাবা কোথায়? বাবাকে তো তালাশ করে পাই না। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ফাতেমাতুজ জোহরা মক্কার প্রান্তে এসে চিৎকার করতেছেন, আরবের মানুষেরা, তোমরা কি আমার আব্বাকে দেখেছো? আমি আমার আব্বাকে পাই না। কারণ আব্বা তো কালিমার দাওয়াত দেয়, দুশ্মনের কোনো অভাব নাই। ও আল্লাহর গোলামেরা, হযরত ফাতেমাতুজ জোহরা কান্নায় ভেঙে পড়লেন। না জানি দুশ্মনেরা আমার আব্বাকে হত্যা করে ফেলেছে। দূর থেকে তাকায় দেখে বাইতুল্লাহর সামনে অনেক মানুষ ভিড় জমায় আছে। যেইভাবে আপনারা দাঁড়ায় দাঁড়ায়া ভিড় জমায়া যেইভাবে আপনারা বয়ান শুনতেছেন, এইভাবে একদল মানুষ ভিড় জমায় আছে। আল্লাহর নবী ওই ভিড়ের মধ্যে আছে। ফাতেমা ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষেরা, আমি আমার আব্বাকে তালাশ করে পাই না, আমার আব্বা কোথায়? ফাতেমাতুজ জোহরা ভিড়ের মধ্যে ঢুকে গেলেন। ঢুকে দেখে হায় হায়, একজন মানুষ সিজদার মধ্যে পড়ে আছে। পা দেখা যায়, কোমরটা দেখা যায়, মাথা দেখা যায় না। হযরতে ফাতেমা বলেন, ইনি আমার আব্বা, আমার আব্বা ছাড়া কেউ হইতে পারে না। কারণ আল্লাহর পয়গম্বরের পা দেখলেই ফাতেমা চিনে ফেলেছেন, এটা আমার বায়ের পা, এটা আমার পিতার বায়ের পা, এটা আমার আব্বাজানের পা। ফাতেমাতুজ জোহরা কোমরটা দেখার পরে কান্নায় ভেঙে পড়লেন, হায় হায়, আমার আব্বার এই অবস্থা কেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি দাঁড়ায় আছি বোকার মতো, বলার মতো কোনো কিছু নেই। কারণ জালেমদের সামনে কথা বললে আমাকে ওরা হত্যা করে ফেলবে। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? জালেম ওই জামানাও ছিল, এই জামানাও আছে। আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? প্রত্যেক জামানায় জালেম থাকে। ফাতেমাতুজ জোহরা কান্নায় ভেঙে পড়লেন, আল্লাহর নবীকে জড়ায় ধরলেন। এরপরে পরে আব্বাজান, এইভাবে ওরা আপনাকে কেন কষ্ট দেয়? আল্লাহর পয়গম্বর ফাতেমাতুজ জোহরার মুখের দিকে তাকায় বলে, ও ফাতেমা, আমি তো কোনো অপরাধ করি নাই, ওরা আমাকে কেন মারে? ফাতেমা বলে, আব্বা কেন মারে? আল্লাহর পয়গম্বর বলেন, আমি যে জবান দিয়ে দাওয়াত দেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দাওয়াত দেওয়ার কারণে ওরা আমাকে মারে। আল্লাহর পয়গম্বর বলেন, মালিক, আমারও তো
এই বাইতুল্লাহর সামনে এসে নামাজ পড়তে মনে চায়, আমারও তো এই বাইতুল্লাহর মধ্যে নামাজ পড়তে মনে চায়। ও মালিক, নামাজে দাঁড়াইলে ওরা আমাকে মারে। পয়গম্বর আরবি বাইতুল্লাহতে নামাজ পড়তে যায়, কিন্তু পয়গম্বর আরবি বাইতুল্লাহতে নামাজ পড়তে যাওয়ার কারণে ওরা আমার নবীকে কষ্ট দেয়। নবীজি সিদ্ধান্ত নিলেন, বাইতুল্লাহতে নামাজ না পড়তে পারলে ঘরের মধ্যে নামাজ পড়ব। নবী আমার যখন ঘরের মধ্যে নামাজ পড়েন, দুশ্মনেরা বাহিরের থেকে আল্লাহর নবীর মাথার মধ্যে আবার ময়লা ওড়ায় মারে। আল্লাহর পয়গম্বর সিদ্ধান্ত নিলেন, এইভাবে যদি ইবাদতে বিঘ্ন ঘটে তো মালিকের ইবাদত করা কষ্টকর হয়ে যাবে। তাই আল্লাহর পয়গম্বর মাটিতে একটা ঘর বানাইলেন। ওই ঘরের মধ্যে আল্লাহর পয়গম্বর নামাজ পড়তে শুরু করলেন। মুসলমান ইমানদার, কেন আল্লাহর নবী নামাজকে এত মহব্বত করেন? কারণ আল্লাহ তাআলা বলেন, জাহান্নামীরা জান্নাতীদের সাথে কথা বলবে, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাআল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহর হাবিবকে আল্লাহ বলেন, ও নবী, জাহান্নামের মধ্য থেকে জাহান্নামীরা জান্নাতীদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকর। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, তোমাদেরকে কেন সাকর নামক জাহান্নামে দেওয়া হয়েছে? জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, এই কারণে আমাদেরকে এই শাস্তি দেওয়া হইতেছে, কষ্ট দেওয়া হইতেছে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। মুসলমান ইমানদার, আজানটা মসজিদে হয়ে যায়, বাদশার মতো আপনি আমি ঘুমায় থাকি, আজান মসজিদে হয়ে যায়, জুমার আজানের খুতবার আগে আপনি আমি মসজিদে যাই। আল্লাহর পয়গম্বর বলেন, হায়, এই উম্মত যদি জুমার নামাজের ফজিলতের কথা ভালোভাবে জানতো। ইমামে তিরমিজি আলাইহির রাহমা বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার নামাজের পুরস্কার দিবেন বড় বড় দুইটা। ছোট ছোট অনেক পুরস্কার আছে, বড় বড় দুইটা পুরস্কার দিবেন। এক নম্বর পুরস্কার হলো, যারা জুমার নামাজ পড়বে প্রত্যেক কদমে কদমে আল্লাহ তাআলা 1 বছর নফল নামাজ পড়ার সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে জুমার নামাজের দুইটা পুরস্কার। আমি আলোচনা করতেছি নামাজ থেকে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দোস্ত, আজান হয়ে যায়, আপনি মসজিদে যাইতে পারেন না। আজান হয়ে যায়, মসজিদ আপনাকে ডাকে, আপনি যাইতে পারেন না। কেন দোস্ত? আসলে নামাজের প্রতি আপনার আমার মহব্বত নাই, মহব্বতটা ওরকম হয় নাই। মহব্বত তো হতে হবে হযরতে বেলালের মতো। যদি মহব্বতটা হযরতে বেলালের মতো হয়, হাজারো কষ্ট হবে, ঠান্ডা পড়বে, প্রচন্ড দূরে মসজিদে হবে, নামাজটা আমার মসজিদেই হবে। আওয়াজ কোলা বলেন ঠিক না বেঠিক? আমার মা বোনেরা, এক বাচ্চা হয়েছে তো নামাজ কেন পড়ো না? বলে বাচ্চা হয়েছে, অনেক ঝামেলার মধ্যে আছে, পেরেশানিতে, এজন্য নামাজে যাইতে পারে না। খোদার কসম করে বলি, আল্লাহর মহব্বত আর নবীর মহব্বত আপনার আমার অন্তরের মধ্যে যত সময় পর্যন্ত না বসবে, তত সময় পর্যন্ত মসজিদে সময় মতো, স্বামীর খেদমত সময় মতো নামাজ, হক কথা বলা, সঠিক কথা বলা আপনার আমার দ্বারা কোনোভাবে সম্ভব হবে না। কারণ এজন্য আল্লাহ পাকের ভয়, রাসূলে পাকের মহব্বত আপনার আমার অন্তরে ঢুকাইতে হবে। রাসূলের মহব্বত অন্তরে থাকলেই কেবল সহজ হবে। রাসূলের মহব্বত অন্তরে না থাকলে আপনার আমার জন্য কঠিন হবে, কঠিন থেকে কঠিন হবে। এজন্য রাসূলের মহব্বত অন্তরে ঢুকানো চাই হযরত বেলালের মতো। বেলাল রাসূলকে কেমন মহব্বত করত? রাসূলের ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহর নবীর সাহাবী বেলাল রাসূলের ইন্তেকালের পরে আবু বকরকে ডাক দেয়া বলে, আবু বকর, আমার আপনি অনুমতি দিয়া দেন, আমি আর মদিনাতে থাকবো না। এ দোস্ত, আমি মদিনাতে যাওয়ার জন্যে পাগল। আর হযরত বেলাল বলে, আবু বকর, আমাকে অনুমতি দেন, আমি আর মদিনাতে থাকতে চাই না। আল্লাহর নবীর সাহাবী আবু বকর ডাক দিয়া বলেন, বেলাল, তোমাকে কেউ কিছু বলছে? একটাবার বলে দেখো, আমি তার বিচারটা কিভাবে করি। নবীর সাহাবী
হযরত বেলাল বলে, না না, আমাকে দুনিয়ার কেউ কিছু বলে নাই, তাহলে কেন থাকবা না? হযরত বেলাল ডাক দিয়া বলে, ভাই আবু বকর, বেলাল আজান দেওয়ার পরে নবীজি নামাজ পড়াইছে, বেলাল আজান দেওয়ার পরে আল্লাহর পয়গম্বর নামাজ পড়াইছে, বেলাল আজান দেওয়ার পরে আল্লাহর পয়গম্বর ইমামতি করেছেন। আবু বকর আমার আজানের পরে বেলাল আজান দিবে আর মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামতি করবে না, এই কষ্ট আমি সহ্য করতে পারবো না। যে আজানের পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই, ওই আজান বেলালের পক্ষে আর দেওয়া সম্ভব না, আমারে অনুমতি দিয়া দাও। হযরত বেলাল আল্লাহর নবীর ইন্তেকালে সহ্য করতে পারে না বিরহ ব্যথা। হযরত বেলাল ছুটে নিয়ে অনেক দূরে চলে গেলেন। 6 মাস হয়ে গেছে হযরত বেলাল মদিনাতে আসে না। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন, বেলাল তো আল্লাহর নবীকে বড় ভালোবাসে, হঠাৎ করে স্বপ্নে দেখছেন বেলালকে, আল্লাহ স্বপ্নে দেখায়। আল্লাহর নবী বেলালকে ডাক দিয়া বলে, এরে বেলাল, এটা কেমন আচরণ? 6টা মাস হয়ে গেল আমার সাথে তোমার কোনো কথা নাই। এরে বেলাল, 6টা মাস হয়ে গেল আমি বেলালের সাথে, বেলাল আমি নবীর সাথে তোমার কোনো সাক্ষাৎ হয় না। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি মদিনাতে চলে আসছে। মদিনাতে যখন আসছে, মদিনায় নবী পাকের রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায়া বেলাল গুনগুন করে কান্না করে, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আপনাকে ছাড়তে চাই নাই, তবে কষ্ট হলো এই জায়গায় আজান দেওয়ার পরে আপনাকে তালাশ করে পাই না, এজন্য আমি মদিনাতে থাকতে চাই নাই। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল আসছে মদিনাতে। সাহাবীরা বলে, বেলাল একটু আজান দাও, নবীর জামানার আজানটা শুনতে চাই, যদি একটু আজান দাও। সিদ্দিক আকবর বলে, বেলাল একটু আজান দাও। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন আমরা যতই বলি বেলালের জবান থেকে আজান শুনতে পারবো না, কারণ যে আজানের মধ্যে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শব্দ বেলাল বলতে পারে না। বেলালের দিলের মধ্যে বড় ব্যথা, তাই তো সবাই মিলে নবীর সাহাবী হাসান হোসাইনের কাছে গেলেন, মশওয়ারা করলেন, নবীজির নাতে যদি হযরতে বেলালকে আজান দেওয়ার জন্য বলে তো বেলাল ফেরায় দিতে পারবে না। তাই তো সকলে মিলে মশওয়ারা করে হযরত বেলালের আজান দেওয়ার জন্যে নবীর নাতি হাসান ও হোসাইনের কাছে গেলেন। সাহাবীরা বলে, হাসান হুসাইন, তুমি যদি অনুরোধ করো তো তোমার কথা ফেলতে পারবে না। নবীজির সাহাবী হযরত বেলাল নবী পাকের রওজার পাশে বসে গুনগুন করে কান্না করে। হাসান ও হোসাইন আয়েশা বলে, যদি একটু নানার যুগের আজান একটু শোনাইতেন। নবীর সাহাবী বেলাল কান্না করে, আমার দ্বারা সম্ভব না। হাসান বলে, আমি নানার যুগের আজান শুনতে চাই, একটাবার শোনাও না বেলাল, একটাবার শোনাও। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল, একটাবার শোনাও না নবী পাকের জামানার আজান, একটাবার শোনাও। হযরত বেলাল হাসান হোসাইনের কথা ফেলতে পারলেন না। হযরত বেলাল আজান দেওয়ার সিদ্ধান্ত নিলেন। বেলাল আজান দেওয়া শুরু করলেন। নবীর জামানার আওয়াজ, আজানের আওয়াজ যখন মদিনার আতাশে বাতাসে যখন চলতেছে, নবী বেলালের আওয়াজ যখন নবীর পাগলেরা শুনেছেন, আশিকে রাসূলুল্লাহ যখন নবীর প্রেমিকের আওয়াজ শুনছে, বেলালের আওয়াজ শুনছে। বেলাল তো ওই বেলাল যেই বেলালকে আল্লাহর নবী বড় ভালোবাসতেন। বেলালের আওয়াজ শোনার পরে আল্লাহর নবীর সাহাবীরা পাগলের মতো কান্না করতেছে। আর ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা তারা তাদের মাকে বলতেছে। এক ছোট্ট বাচ্চা মাকে ডাক দেয়, বলে, মাগো, এই যে বেলাল আজান দিতেছে, বেলাল দীর্ঘদিন হয় বেলালের আজান শুনি না, মাগো বলো না বেলাল আজান দিল তো বেলাল আসলো, বলো না মা নবী কবে আসবে, কারণ বেলাল আজান দিলেই তো নবী আজানের পরেই নামাজ পড়াইতো। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা মায়ের কাছে কান্না শুরু করতেছে, ও মা বলো না বেলাল আজান দিল নবী কবে আসবে। মুসলমান ইমানদার আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল
আল্লাহর নবীকে এই পরিমাণ ভালোবাসতেন, আপনি আমিও যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর সাহাবী হযরতে বেলালের মতো যদি আল্লাহর নবীকে ভালোবাসতে পারি, আজান হবে তো খোদার কসম করে বলি মসজিদে মুসল্লির জায়গা হবে না। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ইমানদার, হযরতে বেলালের ঘটনার কি বলবো আপনাদেরকে। আমরা গেলাম হজে, ময়মনসিংহের একজন বৃদ্ধ মানুষ হজে বের হওয়ার পরে, আপনারা জানেন মক্কা মদিনার মাটি বড়, যখন রৌদ্র ওঠে রাস্তাটা এমন গরম হয়, যদি প্লাস্টিকের জুতা পায়ে দেয় তো জুতাটা গলে যায়। একজন হাদি সাহেব আমাদের সাথে ছিল, ওই হাদি সাহেব আর আমরা উমরা করার জন্য যাইতেছিলাম। রাস্তায় পা দেওয়ার সাথে সাথে জুতা গলে জুতাটা ছিঁড়ে গেছে। হাদি সাহেব কান্না শুরু করছে। আমি বললাম, কান্না কেন করেন? কথা বলে না, কথা বলে না। মনে করছিলাম গ্রামগঞ্জের সরল সহজ মানুষ, একজোড়া জুতার জন্য কান্না করতেছে। মুরব্বীকে ধরে হোটেলে নিয়ে গেলাম, বললাম মুরব্বী আমার জুতা আছে, জুতাটা নেন। মুরব্বী আরো বেশি কান্না করতেছে। আমি বলি, আপনি জুতা নেন, কেন কান্না করেন? এবার ওই মুরব্বী ডাক দিয়া বলতেছেন, মুফতি সাহেব হুজুর, আপনাদের জবান থেকে শুনছি এই হলো আরবের মাটি, যেই মাটিতে আপনাদের জবান থেকে শুনছি নবীর নাকি একজন সাহাবী ছিল, নামজার বেলাল, প্রচণ্ড কালো। নবীর একজন সাহাবী ছিল, নামজার বেলাল, প্রচণ্ড কালো। বলে, হ্যাঁ শুনেছি কালিমা পড়ার কারণে তার মনিব নাকি রাত্রভর মারত। আমি বললাম, হ্যাঁ কথা সত্য। এরপরে কি? ওই মুরব্বী আরো বেশি কান্নায় ভেঙে পড়লেন। ঘটনা হলো, রাতভর মারার পরে পিঠটা ফেটে গেছে, চাবুক দা মেরেছে। কেন তাকে মারলো? তাকে মারছে কারণ হলো সে পড়তো লা ইলাহা ইল্লাল্লাহ, সে জিকির করত আহাদ আহাদ আহাদ, এক জিকির করত কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই জিকিরের কারণে তার মনিব তাকে মারে। কেমন মারে? রাতভর তাকে মারে। রাস্তার পাশ দিয়ে হযরত বেলালকে সিদ্দিক আকবর দেখতেছেন। এই প্রচণ্ড গরমের মধ্যে রাস্তা এমন গরম হয়, ওই রাস্তার মধ্যে খালি পায়ে হাঁটা সম্ভব না, প্লাস্টিকের জুতা পায়ে দিলে জুতাটা গলে যায়। ওই জায়গার মধ্যে শুনেছি আপনারা বলেছেন আল্লাহর নবীর সাহাবী হযরত বেলালকে রাতভর মারার পরে পিঠটা ফেটে যেত। ওই ফাটা পিঠকে প্রচণ্ড গরমে রাস্তার মধ্যে শোয়ায়া এরপরে বুকের মধ্যে পাথর জমা দেওয়া হইতো, পাথর দিয়া চাপা দেওয়া হইতো। তার অপরাধ ছিল একটা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ছিল তার অপরাধ। মুসলমান ইমানদার, ওই হাদি সাহেব কাঁদতেছে, আমি জোতার জন্য কাঁদি না, আমি কাঁদতেছি এজন্যে। হায় বেলাল কালিমা পড়ে কত কষ্ট করেছে। বেলাল কালিমা পড়ার কারণে এইভাবে তাকে কষ্ট দেওয়া হয়েছে, প্রচণ্ড রোদের মধ্যে শোয়া দেওয়া হয়েছে। যেই জায়গার মধ্যে আমরা প্লাস্টিকের স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটতে পারি না, আর ওই জায়গার মধ্যে হযরত বেলালকে মারার পরে তাকে খালি গায়ে শোয়া রাখা হয়েছে। ওই কথাটা মনে পড়ে গেছে আজকে, তাই তো আমি কান্না করলাম। উস্তাদজি, জুতার জন্য কান্না করি না। হযরত বেলাল আল্লাহর নবীকে এই পরিমাণ ভালোবাসছেন, নবীর চেহারার দিকে তাকায়া রাতভর সে কষ্ট করছে। একবারের জন্যেও আল্লাহর নবীর সাহাবী বেলাল কালিমাকে অস্বীকার করে নাই। ওগো মুসলমান ইমানদার, আপনার আমার অন্তরে যখন বেলালের মতো আল্লাহ পাকের মহব্বত, নবী পাকের মহব্বত যখন জমে যাবে, প্রচণ্ড ঠান্ডা হলেও আজান দিলে নামাজটা মসজিদে পড়া সম্ভব হবে। আওয়াজ করে বলেন না কথা ঠিক কিনা? আলোচনা করতেছি, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে যাওয়ার 4 কারণে জাহান্নামে যাব। 1 নম্বর, আমরা নামাজি ছিলাম না। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলে, এ তোমরা কেন জাহান্নামে আসছো? জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। নামাজের দাওয়াত দেওয়ার জন্য তবলিগওয়ালা ভাইরা
আমাদের কাছে কত আসছে, তাদেরকে পাত্তাই দিতাম না। আর আজকে জাহান্নামে আসার কারণে আমাদেরকে ফেরেশতা বলে দিলেন, আল্লাহ শুনায় দিলেন, তোমাদেরকে জাহান্নামে দেওয়ার বড় 1 নম্বর কারণ হলো তোমরা নামাজ পড়তে না। আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? এজন্য দোস্তম, নামাজ কোনো বাহানাতেই নামাজ ছাড়া যাবে না। আমরা বিভিন্ন বাহানা দিয়া নামাজ ছেড়ে দেই। 1 নম্বরে কি বাহানা? কেন তুমি নামাজে আসো না? ব্যস্ততার কারণে মসজিদে আসতে পারি না। ব্যস্ততা। বলেন কেন আসতে পারি না? তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। অনেক লোক আছে, কথা বলতে হবে, নামাজে আসি না। এর কারণটা কি? ব্যস্ততা। বলেন, আওয়াজ করে বলেন, ব্যস্ততা। আমি তাবলীগে যাইতে পারি না, কারণ কি? জোরে বলেন, ব্যস্ততা। কেমন ব্যস্ত? নিউ মার্কেটে 5টা দোকান আমার, তাই নাকি? বলে হ্যাঁ, 5 দোকানে অনেক কাস্টমার। কিল্লার মোড়ের 10টা দোকান, তাই নাকি? বলে হ্যাঁ। শহীদনগরে 5টা বাড়ি, ভাড়া উঠাইতে উঠাইতে নামাজের টাইমও মনে থাকে না। বউবাজারে 10টা দোকান, ব্যস্ততার কারণে আসতে পারি না। বলে তাই নাকি? বলে হ্যাঁ, ব্যস্ততার কারণে আমি মসজিদে আসতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মাহশরে নবী সুলাইমানকে দাঁড় করাইবেন। সুলাইমানকে দেখায় বলবেন, এ দুনিয়ার মানুষেরা, ও দোকানদারেরা, ও বাড়িওয়ালারা, ও দুনিয়ার জমিদারেরা, ও মেম্বরেরা, ও চেয়ারম্যানেরা, ও প্রধানমন্ত্রী, দেশের বাদশাহ, শুনে নাও, পয়গম্বর সুলাইমানকে আল্লাহ তাআলা দাঁড় করায় দিবেন। পয়গম্বর সুলাইমানকে জিজ্ঞাসা করবেন, তার ব্যাপারে বলা হবে, দুনিয়ার মানুষ একবার শোনো, এই হলো আমার সুলাইমান, আমি যাকে সারা পৃথিবীর রাজত্ব দান করেছিলাম। আল্লাহু আকবার। আসতে বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আবারও রেডি থাকেন, একটু জোরে বলতে হবে, শোনো দুনিয়ার মানুষেরা, এই হলো সুলাইমান, যাকে আমি সারা দুনিয়ার বাদশাহ বানাইছি। দুনিয়া বলতে কি বুঝলেন? বাংলাদেশ, ইন্ডিয়া, সারা পৃথিবী। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর বাদশাহ 4 জন বানাইছেন, 2 জন মুসলমান আর 2 জন কাফের। 2 জন মুসলমানের মধ্যে একজন হলো বাদশাহ সুলাইমান। নামটা বলেন, বাদশাহ সুলাইমান। কত নায়ক নায়িকার নাম জানি, ক্রিকেট খেলোয়াড়ের নাম জানি, 10টা নবীর নাম বলতে বললে আমাদের কষ্ট হয়ে যাবে। আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? সারা পৃথিবীর বাদশাহ যাকে আল্লাহ বানাইছিলেন, ওনার নাম পয়গম্বর সুলাইমান। কেন মসজিদে আসতে পারো না? ব্যস্ততা। কেন? ব্যস্ততা। নবী সুলাইমানকে আল্লাহ তাআলা দাঁড় করায় দিবেন আর বলবে, এই যে আমার সুলাইমান, এর ব্যাপারে জানো? বলে না, জানি না। আমার সুলাইমানকে আমি সারা পৃথিবীর বাদশাহ বানাইছি। আমি আমার সুলাইমানকে জিনের বাদশাহ বানাইছি, মানুষের বাদশাহ বানাইছি। আরে তুমি কয়জন মানুষের বিচার করো? একটু বিচারক হয়েছে এজন্য তার এশা কাজা হয়ে যায়, একটু বিচারক হয়েছে এজন্য তার মাগরিব কাঁচা হয়ে যায়। দোস্ত, আপনাকে আমাকে ইতিহাস মনে রাখতে হবে। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছিলেন, নামাজের সময় হয়ে গেছে। হোসেন ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ, আগে নামাজ, এরপরে যুদ্ধ। আওয়াজ করে বলেন, কথা ঠিক না ঠিক? এজন্য নামাজকে বাদ দিয়ে দুনিয়ার কোনো কাজ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সুলাইমানের কথা বলবেন, সুলাইমানকে সারা দুনিয়ার রাজত্ব আমি দান করেছি। আল্লাহ বলবেন, সুলাইমান, এত ব্যস্ততার পরেও ঠিক মতো মনে হয় আমার ইবাদত করতে পারো নাই। পয়গম্বর সুলাইমান বলবে, আল্লাহ, হাজারো ব্যস্ততার পরেও 1 সেকেন্ডের জন্য আমি আর তার হুকুমের খেলাফ কাজ করি নাই। সুবহানাল্লাহ। তাহলে কোনো ব্যস্ততার বাহানা দিয়া আল্লাহর সামনে বাঁচা যাবে না। পদ্মার আড়ালের মাগো, 1 বাচ্চা হয়েছে, এখনই শাশুড়ির খবর নিতে পারেন না। 1 বাচ্চার মা হয়েছেন, এখনই শ্বশুরের কথা ভুলে গেলেন। স্বামীকে সকালবেলা নাস্তা বানায় খাওয়াইতে হবে, স্বামীকে উত্তর দিয়ে দেন, দেখো না, বাচ্চা লালন পালন করতে গিয়ে ব্যস্ততার কারণে আমি তোমার খেদমত করতে পারি না। পয়গম্বর সুলাইমান এত ব্যস্ততার পরেও আল্লাহর হুকুমের খেলাফ কোনো কাজ করে নাই। আর আপনার আমার 1 বাচ্চা, 1টা দোকান, 2টা দোকান, এজন্য সময় মতো নামাজে আসতে পারি না। এগুলা হলো শয়তানি ওয়াসওয়াসা। আল্লাহ তাআলা বাহানা থেকে আপনাকে আমাকে বাঁচবার তৌফিক দান করে, আমিন। তাহলে 1 নম্বরে নামাজে কেন আসতে পারি না? ব্যস্ততা। খারাপ লাগতেছে?
কার কার খারাপ লাগে না? হাতটা উড়ান দেখি। খারাপ লাগে না কার কার? নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। নামান যেটা বলতেছিলাম 1 নম্বর। দ্বিতীয় নম্বরে ইবাদতে কেন আসতে পারি না, নামাজে কেন আসতে পারি না? দ্বিতীয় নম্বর কারণ হলো অসুস্থতা। বলেন কি? অসুস্থতা। কেন মসজিদে আসো না? বলে ভাই ঠান্ডা তো উজু করতে পারি না, ডাক্তার নিষেধ করছে। রোজা কেন রাখতে পারো না? গ্যাস্ট্রিক তো জন্য রাখতে পারি না। মুসলমান ইমানদার, আমি হয়তো বা ইতিহাস ভুলে গেছি, অসুস্থতার কারণে আল্লাহর সামনে হয়তো বা দাঁড়াইয়া বলার চেষ্টা করব, রব্বে কারিম আপনাকে আমাকে দেখায় দিলেন নবীর একজন আল্লাহ পাকের একজন নবী হলেন হযরত আইয়ুব। কোন কিতাবে লেখে 18 বৎসর, কোন কিতাবে লেখে 7 বৎসর। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন অসুস্থ বানাইছেন, পা থেকে পচন শুরু হয়েছে, পা পচেছে, পচতে 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 যখন জিহ্বা পর্যন্ত আসছে, আকাশের দিকে তাকায় বলে, ওগো আল্লাহ, এখন যদি জিহ্বাটাও পচে যায় তাহলে আপনার ইবাদত করতে পারবো না। ওগো আল্লাহ, জিহ্বাটাও যদি পচে যায় আপনার ইবাদত না করতে পারি তো এই জীবনের কি লাভ আছে? 18টা বৎসর পর্যন্ত অসুস্থ হওয়ার পরেও আল্লাহর হুকুমের খেলাফ কোনো কাজ করলেন না। আর আপনার আমার সামান্য ঠান্ডা লাগলেই মসজিদে যাওয়া বন্ধ হয়ে যায়, সামান্য গ্যাস্ট্রিক হইলে রোজা রাখা বন্ধ হয়ে যায়। আল্লাহ পাকের সামনে দাঁড়ায়া কোনো প্রকার বাহানা চলবে না। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? এই হলো 2 নম্বর। 3 নম্বর বাহানা হলো দরিদ্রতা। বলেন কি? দরিদ্রতা। দরিদ্রতার কারণে কি মিয়া নামাজে আসলা না? কি হুজুর, কি নামাজ পড়বো? ফ্যামিলির টাকা পয়সা, ফ্যামিলির খাবার জোগাইতে টাইম পার হয়ে যায়, কি নামাজ পড়বো বলেন? সারাদিন রিক্সা চালাই। আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ঈসাকে দাঁড় করায় বলবেন, এই হলো আমার নবী ঈসা, চেনো নাকি? এই হলো নবী ঈসা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ঈসাকে সম্পদ দিয়েছিলেন 2টা। 1 নম্বর সম্পদ হলো আল্লাহ পাক তাকে একটা বালিশ দিয়েছিলেন, বালিশ দিয়ে আমরা ঘুমাই। 2 নম্বর সম্পদ হলো পান করার জন্য একটা পান পাত্র, একটা গেলাস দিয়েছিলেন, গেলাস। আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মাহশরে নবী ঈসাকে জিজ্ঞাসা করবে, ঈসা আপনি আপনার সম্পদের হিসাব দেন। আল্লাহর নবী ঈসা বলবে, আল্লাহ আমি আমার সম্পদের হিসাব দিব, আপনিই তো জানেন। ময়দানে মাহশরে শোনাবার জন্যে, জানাবার জন্যে আল্লাহর নবী বলবেন, আল্লাহ আপনি আমাকে সম্পদ দিয়েছিলেন 2টা জিনিস। 1 নম্বরে হলো আপনি আমাকে একটা বালিশ দিয়েছিলেন। আমি যখন ওই বালিশ নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, হঠাৎ করে দেখি গাছতলায় আল্লাহর এক বান্দা মাথার মধ্যে হাত দিয়ে ঘুমায় গেছে, গাছতলায় মাথার মধ্যে হাত দিয়ে ঘুমায় গেছে। আমি নবী চিন্তা করলাম, ওই লোকটা যদি মাথার মধ্যে হাত দিয়া ঘুমাইতে পারে তো আমার বালিশের দরকারটা কি? সাথে সাথে আমি বালিশটা তাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ, বালিশটা দিয়া দিলাম। এরপরে কি? হাতে একটা গেলাস। আর একটু আগে বাড়ার পরে দেখি এক লোক হাত দিয়ে পানি খায় পুষ্কুনি থেকে। তো চিন্তা করলাম, এই হাত দিয়ে পানি পান করতে পারলে আমি কেন পারবো না? এজন্য আমি তাকে ওই গিলাসটাও দান করে দিলাম। আল্লাহ পাক বলেন, আর তো সম্পদ নাই তোমার? বলে না, তাহলে গরিব হওয়ার কারণে মনে হয় ঠিক মতো ইবাদত করতে পারো নাই, করো নাই। আল্লাহর নবী ঈসা বলবে, মালিক গরিব হওয়ার পরেও আপনার একটা হুকুমও সারি নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে গরিব হওয়া এটাও একটা বাহানা, এই বাহানাও মালিকের সামনে চলবে না। 4র্থ বাহানা, যেই কারণে আমরা নামাজ পড়তে পারি না। কি ব্যাপার জুমার নামাজে এত দেরি হইল? হুজুর পরের চাকরি করি তো ঠিক মতো ছাড়ে না। যেই লোক আপনাকে নামাজের সময় ছুটি দিবে না, যেই লোক আপনাকে নামাজের জন্য ছুটি দিবে না, অমন লোকের চাকরি আপনি ছেড়ে দেন। আওয়াজ করে বলেন, রিজিকের মালিককে। তো আপনি কার গোলামি করতেছেন? আপনি তো আসল রবের গোলামি করতে পারেন নাই। যদি রবের গোলামি আপনি আমি করতে পারতাম, রিজিকের অভাব হইতো না। এজন্য দোস্ত 4র্থ নম্বর বাহানা হলো অন্যের চাকরি। নাম লেখাইলাম 3 দিনে যাইতে পারলাম না, কেন? যে চাকরি করি তো মালিকের ছুটি দেয় নাই। এজন্য দোস্ত অন্যের চাকরি করে গোলামি, এই বাহানাও মালিকের সামনে চলবে না। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যের গোলাম বানায়া দীর্ঘদিন রেখেছিলেন পয়গম্বর ইউসুফকে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জিন্দেগিটা গোলামিতে
গোলামিতেই কাটছেন, মিশরের বাদশাহ তাকে কিনে নিয়েছে, গোলাম হওয়ার পরেও আল্লাহর হুকুমের খেলাফ কোনো কাজ তিনি করেন নাই। সুতরাং অন্যের চাকরি বাহানা, এই বাহানা চলবে না। তাহলে আসল কথায় আসেন, আমি কেন মসজিদ যাইতে পারি না? এর কারণ হলো আপনারা আমার মধ্যে আল্লাহ পাকের ভয় নাই। আওয়াজ করে বলেন কথা ঠিক না বেঠিক? আজকে যদি ঘোষণা হয়ে যায় সরকারের পক্ষ থেকে ফজরের নামাজে যাকে পাওয়া যাবে না, ফজরের নামাজে যাকে পাওয়া যাবে না, আগামীকালকে তার দোকানটাকে তালা মেরে দেওয়া হবে। ফজরের নামাজে মুসল্লি কম হবে না বেশি হবে? এরা কথা বলে না, কম না বেশি? কেমন বেশি? কথা বলে না। ছাদেও জায়গা হবে না, মারামারি লাগবে, কারণ দোকান তো বন্ধ করে দিবে, যে কোনো মূল্যে দোকান আমার খুলতে হবে। যদি আল্লাহ পাক এই কথা বলতো যে তুই একক তো নামাজ না পড়লে আমি তোর একটা পা পঙ্গু করে দিব, আল্লাহ বলতে পারতেন। আল্লাহ তাআলা বলেন নাই, বান্দাকে সুযোগ দিয়া রাখছেন, ছাড় দিয়া রাখছেন, ক্ষমতা দিয়েছেন। ক্ষমতা আল্লাহ ক্ষমতা দিয়া আসমান থেকে তাকায় থাকে, ক্ষমতা দিয়া আসমান থেকে তাকায় থাকে। দোস্ত মনে রাখবেন, মালিক ছাড় দেন, ছেড়ে দেন না। আওয়াজ করে বলেন কথা ঠিক না বেঠিক? বিগত দিনে কথা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। বিগত দিনগুলোতে কোরআনের কথা বলবার কারণে, কোরআন হাদিসের আলোচনা করবার কারণে, কোরআনের সঠিক কথাটা বলবার কারণে হাজার হাজার ওলামায়ে কেরাম জেলখানায় জেল খেটেছে। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? ঠিক আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? ওলামায়ে কেরাম এরপরেও জেল খেটেছে, জুলুম সহ্য করেছে। ভালো ভালো মানুষদেরকে মিথ্যা মামলায় জড়ায় দিয়াম, ভালো ভালো মানুষদেরকে মিথ্যা কথা বলে, মিথ্যা সাক্ষী দিয়ে বড় বড় আলেমদেরকে জিনাখোর বানায় দিয়া, জেলখানার মধ্যে ঢুকায় দিয়া তাদের জীবনটাকে পঙ্গু বানায় দেওয়া হয়েছে। আওয়াজ করে বলেন কথা ঠিক না বেঠিক? বাংলাদেশের জনগণ কান পেতে শুনে রাখেন, ওলামায়ে কেরাম ক্ষমতার লোভী না, ওলামায়ে কেরাম ক্ষমতার চার নাম। ইমামে আজমের জীবন এটা পড়ে দেখেন, আপনারা মনে করতে পারেন আলেমেরা মনে হয় দেশের প্রধানমন্ত্রী হইতে চায় না। আলেমদের কাজ হলো একটা, আল্লাহর দুনিয়াতে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? দোকানদারি চলবে আল্লাহর হুকুমে, ব্যবসা চলবে আল্লাহর হুকুমে, দুনিয়া চলবে আল্লাহর হুকুমে, ঘর চলবে কোরআন মোতাবেক, মসজিদ চলবে কোরআন মোতাবেক, বাড়ি চলবে কোরআন মোতাবেক, সংসার চলবে কোরআন মোতাবেক, সংসদ চলবে কোরআন মোতাবেক। আওয়াজ করে এখন ঠিক না বেঠিক? ওলামায়ে কেরাম সংসদে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্যে তাদের মেহনত। ইমাম আবু হানিফা ইতিহাস আপনারা জানেন না, এজন্য হয়তোবা আলেমদের প্রতি আপনারা আমাদের খারাপ ধারণা। ইমামে আজম ইমাম আবু হানিফাকে ওই জামানার বাদশাহ খলিফা মানসুর, ওই জামানার বাদশাহ খলিফা মানসুর ইমাম আবু হানিফাকে প্রস্তাব দিয়েছে, তুমি দেশের প্রধানমন্ত্রী হবে, আমি আপনাকে দেশের প্রধানমন্ত্রীর জিম্মাদারি দিতে চাই, আপনাকে হতেই হবে। ইমাম আবু হানিফা বলে, যেই চেয়ারে বসার পরে হক কথা বলতে পারবো না, ওই চেয়ারের আমার দরকার নাই। বলেন কথা ঠিক না বেঠিক? যেই চেয়ারে বসে হক কথা বলতে পারবো না, এই চেয়ারের মধ্যে ইমামে আবু হানিফা কখনোই বসবে না। কারণ ইমাম আবু হানিফা ওই চেয়ারে বসবে যেই চেয়ারে বসে কোরআন দিয়ে কথা বলবে, কোরআন বাস্তবায়ন হবে। আওয়াজ করে এখন ঠিক না বেঠিক? দোস্ত আমরা ভুল ধারণা করতেছি, ওলামায়ে কেরাম দুনিয়াতে দিন বাস্তবায়ন করতে চান, দুনিয়া না। এজন্য ইমাম আবু হানিফা তিনি খলিফা হন নাই, তিনি খলিফা হন নাই, এজন্য তাকে জেল দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত তাকে বিষ খাওয়ায়া দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। আল্লাহর বান্দারা যারাই দুনিয়ার জন্য কাজ করবে তারাই দুনিয়াতে লাঞ্ছিত হবে। দিনের কাজ করবেন আর লাঞ্ছিত হবেন না, দিনের কাজ করবেন আর আপনি ইজ্জত পাবেন, এটা কখনো হইতে পারে না। দেখেন না দাওয়াত ও তবলিগে যারা হক পথে আছে এরা বারবার মার খাইতেছে। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? যারা তবলিগের হক পথে আছেন, ওলামায়ে কেরামের পক্ষে আছে, এরা বারবার মার খাইতেছেন। অনেক আগে আলেম ওলামারা মার খাইছে। আবার এই যে গত 2 দিন আগে টঙ্গীর ময়দানে শুনলাম 7 জন নাকি শহীদ হয়ে গেছে হক পথে থাকবার কারণে। এজন্য যত বাধাই আসুক না কেন আমরা হক পথেই থাকবো ইনশাআল্লাহ। দোস্ত বলতেছিলাম নামাজ কোনো বাহানা চলবে না, আর নামাজ পড়া আপনারা আমার দ্বারা সহজ হবে
যখন আপনার আমার মধ্যে আল্লাহ পাকের ভয় আসবে। আমি যা করতেছি দুনিয়ার কেউ না দেখলেও দেখে কে? আওয়াজ করে বলেন, কে দেখে? আল্লাহ দেখে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটা ঘটনা শোনাই। আল্লাহ দেখে, এই কথাটা অন্তরে ফিট করা, আল্লাহকেই ভয় করা। দুনিয়ার মানুষ কি বলবে এটা তো পরে, আল্লাহকে ভয় করা, আল্লাহ দেখতেছেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার জবানে বলেন, আল্লামা জালালউদ্দিন বলেন, পয়গম্বর মূসার জামানার ঘটনা। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওনার জামানায় এক ভদ্র মহিলার বাচ্চা মারা গেছে, স্বামী মারা গেছে, বাচ্চাটা এতিম হয়ে গেছে। বাচ্চা এতিম হয়ে যাওয়ার পরে ঘরের খাবারও শেষ হয়ে গেছে। এখন ঘরে কোনো খাবার নাই। স্ত্রী বেচারা দুনিয়াবি কোনো কাজ জানে না, তার বাবার বাড়ির অবস্থাও ভালো না। ছোট্ট বাচ্চাটা না খেয়ে থাকে, বড় কষ্ট হয়। আল্লাহর গোলামেরা শোনেন, ইমামে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর বান্দি কাজের জন্য মানুষের ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে যায়, যার কাছেই যায় সেই বলে, আরে এত সুন্দর চেহারা আছে, কাজ করার দরকারটা কি? একটু সময় দিলেই তো তোমাকে অনেক টাকা দেয়া দিব। আল্লাহর বান্দি বলে, না না না, আমি একজন কালিমাওয়ালা, আমি গুনাহের মাধ্যমে সম্পদ কামাই করতে পারি না। দুনিয়ার কেউ না দেখলেও আমি যখন গুনাহ করব, আওয়াজ করে বলেন, দেখবেন কে? আল্লাহর বান্দি যেখানেই যায় ওখান থেকেই প্রস্তাব আসে, এত সুন্দর তোমার চেহারা, এত সুন্দর তোমার চেহারা, তোমার কি কাজ করার দরকার আছে? রাতে একটু সময় দিলেই তো অনেক টাকার মালিক হয়ে যাবা। দোস্ত, আল্লাহ পাকের ভয় থাকলে সব সম্ভব। আল্লাহর বান্দি বলে, আমি আল্লাহকে ভয় পাই, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, গুনাহ করতে আমি রাজি না। সারাদিন যখন দৌড়ায় কোনো কাজ পায় নাই, রাত্রেবেলা ঘরে আসছে। রাত্রেবেলা ঘরে আসার পরে বাচ্চাটা মায়ের মুখের দিকে তাকায় বলে, ওগো মা, সারাদিন কোনো খানা খাই নাই, মা কোনো খাবারের ব্যবস্থা হয়েছে কিনা? মা বেচারা মুখের দিকে তাকায় বলে, না রে বাবা, সারাদিন বড় চেষ্টা করলাম, তোর খাবারের কোনো চেষ্টা করতে পারি নাই, তোর খাবারের কোনো ব্যবস্থা করতে পারি নাই। বাচ্চাটা মায়ের মুখের দিকে তাকায় বলে, মা গো, এইভাবে যদি না খেয়ে থাকি তো আমি তো মারা যাব। ওগো মা, আমি তো আর বাঁচব না, মারা যাব, আমার জন্য খাবারের ব্যবস্থা করো। মা সন্তানের মাথায় হাত দিয়ে বলে, বাবা, আগামীকালটা দিয়ে একটু কষ্ট কর, রাতটা পের হয়ে গেলে আমি কোনো কাজের ব্যবস্থা করে নিব। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর বান্দি সকালবেলা কাজের সন্ধানে বের হয়ে গেছে, জমিদারদের বাড়িতে বাড়িতে যায়, জমিদারদের কাছে কাজ চাইলে গুনাহের প্রস্তাব দেয়। আর আল্লাহর বান্দি বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, গুনাহের কাজ আমি করতে পারবো না, জীবন দিয়া দিব তা গুনাহ করব না, না খেয়ে মারা যাব তো গুনাহের কাজ করব না। আল্লাহর বান্দি সারাদিন ঘোরার পরে কোনো কাজ পায় নাই, বাড়িতে আসছেন, আয়সা থেকে বাচ্চাটা না খেয়ে বিছানার মধ্যে পড়ে আছে। আজকে বাচ্চাটা কথা বলতে পারে না। আল্লাহর বান্দি বাচ্চার মুখের দিকে তাকায় কান্না শুরু করছেন। বাচ্চা আজকে কথা বলতে পারে না, মায়ের সাথে কথাও বলতে পারে না। আস্তে আস্তে কথা বলে, মা গো, খাবারের ব্যবস্থা হয়েছে কি না? মা বলে, না, খাবারের ব্যবস্থা হয় নাই। এবার বাচ্চাটা মায়ের মুখের দিকে তাকায় বলে, ও গো আম্মা, আজকে যদি আমার আব্বা থাকতো তো আমার এত কষ্ট হইতো না, খাবারের কষ্ট হইতো না। ওগো মা, খাবারের ব্যবস্থা করো, না হলে মারা যাব। আল্লাহর বান্দি বাচ্চার মুখের দিকে তাকায়া কান্না শুরু করছে। আকাশের দিকে তাকায়া তাকায়া বলে, মালিক, কোন পরীক্ষায় ফেলে দিলেন? বাচ্চাটা না খেয়ে মারা যায়, আবার টাকা আছে, গুনাহ করলেই টাকা আছে, কর্জ চাইলে মানুষ টাকা দেয় না, সুদে টাকা চাইলে টাকার অভাব নাই, কারণ সুদ যে গুনাহ মানুষ ভুলাই গেছে। সুদে টাকা চাইলে টাকার অভাব নাই, কর্জ চাইলে মানুষ কর্জ দেয় না। আল্লাহর বান্দি হালালভাবে কাজ করে তিনি আসতে চায়, কিন্তু হালালভাবে তাকে টাকা দেয় না। আল্লাহর বান্দি আকাশের দিকে তাকায় তাকায়া কান্না শুরু করছে, মালিক, এইভাবে যদি হয়তো আমি তো মারা যাব, এইভাবে হয়তো আমার সন্তানটাও মারা যাবে। আল্লাহর বান্দি সিদ্ধান্ত নিলেন, না, সিদ্ধান্ত নিয়ে নিলাম, আমি আমার সন্তানের মুখের দিকে আর তাকাইতে পারি না।
সিদ্ধান্ত নিয়ে নিছে গুনাহ হয় হোক আমি গুনাহ করব, এরপরেও বাচ্চার মুখে খাবারের ব্যবস্থা করব। মুসলমান ইমানদার, এর নাম হলো মা। যেই মা নিজেকে জাহান্নামের মধ্যে নামটা লেখায় দিয়া সন্তানের খাবারের ব্যবস্থা করবার জন্যে সকালবেলা ঘুম থেকে উঠে ঘর থেকে বের হয়ে গেছে, জমিদারের বাড়িতে গেছে, যা বলে জমিদার, ও জমিদার, আমি রাজি আছি গুনাহের কাজ করব, বিনিময়ে আমার সন্তানকে এক লোকমা খাবার দিবে। জমিদার খুশি হয়ে গেছে। আল্লাহর বান্দিও ঘরের মধ্যে প্রবেশ করছে, তো গুনাহের কাজও হবে। জমিদার সমস্ত দরওয়াজা বন্ধ করে দিছে, সমস্ত জানালা বন্ধ করে দিছে। আল্লাহর বান্দি আকাশের দিকে তাকায় তাকায় চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছে। আল্লাহর বান্দি চোখ দিয়ে পানি টপ টপ করে ছেড়ে দিয়েছে, আর জমিদার সমস্ত দরওয়াজাগুলো বন্ধ করে দিছে। এবার আল্লাহর বান্দা, ওই জমিদার গুনাহের কাজ করবে, তো আল্লাহর বান্দির সামনে আসছে। আল্লাহর বান্দি ডাক দেয়া বলে, জমিদার, আরে এখনো তো কি দরওয়াজা জানালা বন্ধ করলা, এখনো তো একটা দরওয়াজা খোলা আছে, ওই দরওয়াজাটা বন্ধ করে আস। বান্দি শরীরের কাপড় খোলাইতেছে, গুনাহের কাজ করবে, গুনাহের কাজ করবে। জমিদারকে বলে, জমিদার, এখনো তো একটা দরওয়াজা খোলা, ওই দরওয়াজাটা বন্ধ করো, তো তোমার সাথে আমি গুনাহের কাজ করব। জমিদার লাভ দেয়া দাঁড়ায় গেছে, কি বলে, একটা দরজা এখনো খোলা আছে, তাহলে দুনিয়ার মানুষ দেখলে তো মান সম্মান থাকবে না, কি বলো? জমিদার পাগল হয়ে গেছে, প্রত্যেক ঘরের দরওয়াজা জানালা চেক করছে, তাকায় দেখে সমস্ত দরওয়াজা জানালা সব বন্ধ করা আছে, কিন্তু কোনো দরজা খোলা নাই, জানালাও খোলা নাই। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, মিথ্যা কথা কেন বলো? মুসলমান ইমানদার, মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ ডাক দিয়ে বলে সূরাত আহজাব ৭০ নম্বর আয়াতে, মালিক আপনাকে আমাকে ডাক দিয়ে বলেন, কোনোদিন দুনিয়ার মানুষেরা দুনিয়াতে কোনোদিন মিথ্যা কথা বলবা না। এক নম্বরে আল্লাহকে ভয় করবা, দ্বিতীয় নম্বরে মিথ্যা কথা বলবা না। মুসলমান ইমানদার, তাই তো আল্লাহর বান্দি বলে, না না, আমি মিথ্যা কথা বলতে পারি না, মিথ্যা কথা বলি নাই, আসলে একটা দরওয়াজা খোলা আছে, ওই দরওয়াজাটা তোমার দ্বারা বন্ধ করা সম্ভব না। এবার আল্লাহর গোলাম ডাক দিয়ে বলেন, আমাকে একটু হাকিকত খুলে বলো। আল্লামা জালালউদ্দিন উনি ওনার কিতাবের মধ্যে লেখেন, আল্লামা জালালউদ্দিন বলেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর বান্দি এবার চোখের পানি ছেড়ে দিয়া বলে, এর জমিদার, আসলেই তুমি কেন দুনিয়ার কোনো মানুষ ওই দরওয়াজাটা বন্ধ করবে না, পড়তে পারবে না? ওই দরওয়াজা হলো একমাত্র আল্লাহর দরওয়াজা। আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি দরজা বন্ধ করলেও মালিক তাকায় থাকে, তুমি পানির নিচে থাকলেও মালিক তোমার দিকে তাকায় থাকে, তুমি যখন জমিনের নিচে যাও ওই জায়গাও মালিক তাকায় থাকে। তুমি যত দরওয়াজা জানালা বন্ধ করো না কেন, আল্লাহ পাকের দরওয়াজা তুমি বন্ধ করতে পারবা না। আওয়াজ করা বলেন, কথা ঠিক কিনা? জমিদার দাঁড়ায় গেছে, আল্লাহর বান্দির সামনে দাঁড়ায় গেছে। জমিদার আকাশের দিকে তাকায় বলে, এরে আল্লাহর বান্দি, তুই আল্লাহরে এত ভয় করস, এত ভয় করস, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। দুনিয়া থেকে গুনাহ করে গেলে, দুনিয়া থেকে অন্যায় করলে, দুনিয়া থেকে অপরাধ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ধরবে, জিজ্ঞাসা করবে। ওই আল্লাহর বান্দির অন্তরে আল্লাহ পাকের ভয় থাকবার কারণে আল্লাহর বান্দিও গুনার কাজ করে নাই। আল্লাহর বান্দির অন্তরে গুনার ভয় থাকার কারণে, আল্লাহর ভয় থাকার কারণে ওই জমিদার তার সাথে গুনাহের কাজ করতে পারে না। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় কর। আল্লাহ পাক কোরআনে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম। আল্লাহ ডাক দেয়া বলে, ও মানুষেরা, তোমরা আল্লাহর ইবাদত করো। আল্লাহ ডাক দেয়া বলে, ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ, এ মানুষ তুই আল্লাহর ভয় কর। কখনো কখনো আল্লাহ ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ও হে কালিমাওয়ালা মুসলমান,
আল্লাহর ভয় কর। কখনো কখনো আল্লাহ তাআলা নবীদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী আল্লাহকে ভয় করেন। কারণ আল্লাহ পাকের ভয় আপনার আমার অন্তরে যদি থাকে তো গুনাহ থেকে বাঁচা সম্ভব। আর যদি আল্লাহ পাকের ভয় আপনার আমার অন্তরে না থাকে তো গুনাহ থেকে বাঁচা সম্ভব না। আল্লাহ পাকের ভয় থাকলে তো মা বাবার খেজমত করা সম্ভব হবে, আর আল্লাহ পাকের ভয় না থাকলে তো মা বাবার খেজমত করা সম্ভব হবে না। মুসলমান ইমানদার, আপনি আমার অন্তরে যদি আল্লাহ পাকের ভয় থাকে তো প্রত্যেক কাজে কাজে তো আল্লাহকে, প্রত্যেক কাজে কাজে নবীকে জিজ্ঞাসা করেন, কোরআন হাদিস দেখে আপনি আমি কাজ করব। নবীর সাহাবী ওয়াইসুল করনি একজন আল্লাহওয়ালা বুজুর্গ, তিনিও আল্লাহকে কত ভয় করতেন। তিনি চিন্তা করলেন নবীর কাছে আসবেন, নবীর চেহারাটা দেখবেন, নবীর চেহারা দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবেন। নবীর চেহারা দেখবেন, নবীর কাছে আসবেন। এজন্য ওয়াইসুল করনি খবর পাঠাইছে, ওগো নবী আমার একটা মাসআলা। ওই ওয়াইসুল করনি একটা মাসআলা আপনার কাছে জানতে চায় কি, আপনার কাছে আসবেন, আপনার চেহারা দেখবে, কালিমা পড়বে, আপনার সাহাবী হবে, আপনার কাছে আসতে চায়। আল্লাহর পয়গম্বর বলে, আসতে বাধা কিসের? আল্লাহর গোলামের পক্ষ থেকে বলা হলো, নবী আমার ওয়াইসুল করনি একজন এতিম মানুষ, তার আব্বা আছে, তার আব্বা মারা গেছে, আম্মা দুনিয়াতে বেঁচে আছে। এখন মাসআলা হলো ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যখন তোমরা কোনো কিছু না জানবে তো আহলে ইলম উলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করবে। আর সাহাবীরা কোনো কিছু জানার জন্য আল্লাহর নবীর কাছে প্রশ্ন করেছেন। ওয়াইসুল করনি জানতে চায়, মা দুনিয়াতে জীবিত আছে কিন্তু মাকে দেখাশোনা করবার মতো কেউ নাই, এখন কি আপনার কাছে আসতে পারবে? আল্লাহর পয়গম্বর ফতোয়া দেয়া দিলেন, ওয়াইসুল করনিকে বলে দাও আমি নবীর কাছে আসতে হবে না, সে যেন তার মায়ের খেজমত করে। ফতোয়া দিয়া দিলেন। ওয়াইসুল করনির ব্যাপারে ফতোয়া এসে গেল। আল্লাহর নবী বলে দিলেন মায়ের খেজমত করতে থাকো, কারণ আল্লাহ কোরআনে বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এক নম্বর হলো মালিকের ইবাদত, দুই নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার মা বাবার খেজমত করতে থাকো। তাই তো ওয়াইসুল করনি মা ঘরে রেখে নবীর কাছে আসতে পারবে কিনা ফতোয়া জেনে নিলেন। আল্লাহর নবী ফতোয়া দিয়া দিলেন, যুবক খুব খানা করে কথা শোনো। আল্লাহর নবী ফতোয়া দিলেন, মার খেজমত করো, নবীর কাছে আসতে হবে না। মার খেজমত করো, নবীর কাছে আসতে হবে না। আল্লাহ পাকের নবী হযরতে বেলাল সামনে, হযরতে আলী সামনে, হযরতে ওমর সামনে। ওমরকে ডাক দিয়া বলে, ওমর আমার একটা পাগল আছে, নাম জাল ওয়াইসুল করনি। ওই ওয়াইসুল করনি যদি কখনো মদিনাতে আসে, ওমর একটু তুমি তোমার জন্যে ওয়াইসুল করনির কাছ থেকে দোয়া চাইও। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, ওমরকে আল্লাহর নবী বলেন, লাউ কানা বা'দি নাবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হইতো সেই ওমর। এই ওমরকে আল্লাহর নবী ওয়াইসুল করনির কাছে দোয়া চাওয়ার জন্য বললেন, কারণ কি? আল্লাহর নবী বলেন, এরে ওমর ওয়াইসুল করনির মুখটা আল্লাহর কাছে এত দামি, এত দামি। ওয়াইসুল করনি যদি কারোর জন্য আল্লাহর কাছে হাত উঠায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইসুল করনির হাতটাকে ফিরিয়ে দিবেন না। সাহাবায়ে কেরাম জানতে চাই, নবী আমার কারণটা কি? আল্লাহর নবী বুঝায় দিলেন, ওয়াইসুল করনির দাম আল্লাহর কাছে এত বেশি, এই জন্যে ওয়াইসুল করনির উপরে মা খুশি। মা খুশি থাকলে রাসূল খুশি, আর যদি রাসূল খুশি থাকে তো আল্লাহ খুশি। এজন্য মুসলমান ইমানদার হযরতে ওমর বলেন, হযরতে আলী বলেন, হযরতে ওসমান বলেন, নবীর সাহাবীরা আপনাকে আমাকে বলছেন, আল্লাহর নবীও বলছেন, তোমরা যদি আল্লাহকে খুশি করতে চাও, রাসূলকে খুশি করতে চাও তো আব্বা আম্মাকে খুশি করো। আব্বা আম্মা খুশি হইলে রাসূল খুশি হবেন, আর রাসূল খুশি হইলে আল্লাহ খুশি হয়ে যাবেন। এজন্য হযরতে ওয়াইসুল করনি মার খেজমত করবার কারণে আল্লাহর কাছে বড় দামি হয়ে গেছেন। আপনি আমিও
যদি আল্লাহ পাকের খেজমত করতে, আল্লাহ পাকের ইবাদত করে যদি মা বাবার খেজমত করি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইসুল কর্নির দোয়াটা যেমন আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, আল্লাহর কাছে কবুল হয়, আপনি আমিও যদি মার পাগল হয়ে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার দোয়াটাও কবুল করে নেবেন। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা এখানে যারা আছি, মাহফিলে যারা আসছি, আমাদের প্রধান অতিথি আমাদের প্রাণপ্রিয় কমিশনার সাহেব, সাবেক কমিশনার সাহেব, তিনি আমাদের মধ্যে আসবেন, পুরস্কার দিবেন, এরপরে দোয়া হবে। আজকের যিনি প্রধান অতিথি, আমরা অনেকে যারা অপেক্ষায় বসে আছি, দালকানগরের হজরতের নাম আমরা সবাই শুনছি না, আলহামদুলিল্লাহ। দালকানগরের হজরত, একটু বসেন। দালকানগরের হজরত বললেন, আপনারা কি আমার বয়ান শুনবেন নাকি দিনের কথা শুনবেন? আমি বললাম, হুজুর দিনের কথা শুনব। বলে, দিনের কথা যদি শোনেন রুসুম বাদ দেন, পীর সাহেব আসলে মুরিদের অভাব হয় না। আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? পীর সাহেব আসলে জায়গা হয় না, কিন্তু অন্য কেউ বয়ান করলে মানুষ হয় না। দালকানগরের হযরত বললেন যে আপনারা কি দিনের কথা শোনার জন্য, নসিহতের জন্য আমাকে দাওয়াত দিতে আসছেন? বললাম, হুজুর জি। বলে, নসিহতের জন্য যদি আমাকে দাওয়াত দিতে আসেন, তাহলে নসিহতের একজন মানুষ আপনাদেরকে দেয়া দেয়। আর যদি বলেন না, আমি আপনাকে দাওয়াত দিতে আসছি, আপনার বয়ান শুনবো, তার মানে আপনি বয়ান করলে শুনবো আর না শুনবো না। আমি বয়ান করলে, হুজুর বলেন, দালকানগরের হুজুর বলেন, আমি বয়ান করলে যে হেদায়েত পাবে, এই কথাটা কোন জায়গায় লেখা আছে? কোনো জায়গায় লেখা নেই। সুতরাং ইখলাসের সাথে মালিককে রাজি খুশি করবার জন্যে আমরা যদি কথা শুনতে পারি, তো এই কথাটা আল্লাহর কাছে কবুল হবে। আর যদি আমরা কোনো মানুষকে খুশি করার জন্য, পীর সাহেব আসছে না গেলে কেমন দেখা যায়, আমির সাহেব আসছে না গেলে কেমন দেখা যায়, এজন্যই তো আমাদের ওয়াজ ওরকমই হয়। পীর সাহেব আসে অনেক লোক হয়, আর পীর সাহেবের মুরিদ বয়ান করলে লোক হয় না। রুসুম ছাড়তে হবে, উসুলের উপরে চলতে হবে, উসুলের উপরে। আজকে আমাদের এখানে যিনি বয়ান করবেন, আপনারা অনেকে হয়তোবা তাকে চিনেন না, তবে দালকানগর হজরতের খলিফা, আল্লাহ তাআলা তাকে দালকানগরের হজরতের মাধ্যমে আল্লাহ তাকে খেলাফতের ব্যবস্থা করেছেন। তিনি অনেক বড় যোগ্য আলেম, বুখারী শরীফ পড়ান। আর যারা বুখারী পড়ান তারা নিঃসন্দেহে আল্লাহর সাথে তাদের সম্পর্ক অনেক ভালো, রাসূলের সাথে সম্পর্ক তাদের অনেক ভালো। এজন্য এখন যিনি বয়ান করবেন, দালকানগর হজরতের পক্ষ থেকে যিনি নসিহত করার জন্য আসছেন, দালকানগরের হজরতের খেলাফত প্রাপ্ত আল্লামা আফম আকরাম সাহেব আমাদেরকে নসিহত করবেন। হুজুর গতানুগতিক কথা বলেন না, আমরা যেমন সুর দিয়ে কথা বলি, হুজুর ওরকম সুর দিবেন না। হুজুর চাইবেন কথাগুলো আপনাদের দিলের মধ্যে বসানোর জন্য। কিভাবে কথাগুলো দিলের মধ্যে বসানো যায়? দোস্ত, প্রত্যেকটা উলামায়ে কেরামের এই এক ফিকির থাকা চাই, কিভাবে উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানো যায়। আপনার আমার অন্তরে কিন্তু ওই ফিকির থাকলে আপনি আমিও উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারতাম। ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি কি এক ফিকির তার অন্তরে ছিল, কি এক ফিকির তার অন্তরে ছিল। কি ফিকির? উম্মতকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচানো যায়। আল্লাহর ওলি গেছে কবরস্থানে, কবরস্থানে গিয়েও তিনি কাঁদতেছেন। আরে সবাই মাটি দিয়ে চলে যাইতেছেন, আল্লাহর গোলাম ইলিয়াস সাহেব কবরস্থানে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। সবাই জিজ্ঞাসা করে, হযরত আপনি এইভাবে কেন কান্না করতেছেন? এইসা কি উরুতে আপনি এইভাবে কেন কান্না করেন? হযরত ইলিয়াস বলেন, আমি তো এই কবরওয়ালার জন্য কান্না করি না। সবাই আশ্চর্য হয়ে গেছে, তাহলে আপনি কার জন্য কান্না করেন? আপনার কান্না করার কারণটা কি? আপনি কেন কান্না করেন? কান্নার কারণটা কি? হযরত ইলিয়াস বলেন, আমার কান্নার কারণ হলো তোমরা যে দাঁড়ায় দাঁড়াইয়া একটু আগে কোরআন শরীফ তিলাওয়াত করলা, তোমাদের কোরআন শরীফের তিলাওয়াত আমাকে কাঁদাইতেছে। বলে, হযরত আমাদের একটু খুলে বলেন, একটু আগে তোমরা কবরওয়ালাকে জান্নাতে নেওয়ার জন্য, কবরওয়ালাকে নেকি দেওয়ার জন্য 3 বার কুল হু আল্লাহ সূরা পড়েছো? জি আমরা পড়েছি দোস্ত। এরপর হযরত ইলিয়াস বলেন, এই 3 বার যে তোমরা তিলাওয়াত করলা, তোমাদের তিলাওয়াত কি তোমরা বোঝো? আমরা তো বুঝি না। বলে, তোমরা কুল হু আল্লাহ তিলাওয়াত করেছো, সূরা ফাতিহার তিলাওয়াত করেছো, সব অশুদ্ধ অশুদ্ধ গুনাহে কবিরা হয়েছে। আর এই সূরা দিয়া তোমরা এতদিন নামাজ পড়েছো, তোমাদের কারো নামাজ হয় নাই। আল্লাহর নবী বলছেন, নামাজ ভাঙার প্রথম কারণ হলো নামাজে অশুদ্ধ তিলাওয়াত করা। আর তোমাদের সবার তিলাওয়াত অশুদ্ধ। আর আমি কাঁদতেছি এজন্য, এখন যদি আমি ইন্তেকাল করি, আজরাইল চলে আসে,
আর কবরে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে ফেরেশতা দিয়ে, ইলিয়াস যেই এলাকা থেকে তুমি আসছো এলাকার মানুষেরা কোরআন পড়তে পারতো না, অশুদ্ধ কোরআন পড়তো, নামাজ অশুদ্ধ ছিল, এদের জন্য তোমার কি ফিকির? এজন্য আমি কাঁদতেছি দোস্ত। ওই এক ফিকির নিয়ে আপনাদের এলাকায় 2টা মাদ্রাসা হয়েছে, একটা পুরুষ একটা মহিলা। আমি যেন আল্লাহর আদালতে বলতে পারি, আল্লাহ আমি 2টা মাদ্রাসা করছি, ছেলেদের জন্য মেয়েদের জন্য, এদের কোরআন শিখাবার জন্যে 2টা মাদ্রাসা করছি। শুধু তাই না, আপনারা সবাই জানেন বয়স্কদের জন্য এশারের পরে হাশেম সাহেবের বাড়িতে বয়স্ক কোরআন শিক্ষা আছে। 2-4 দিন যাওয়ার পরে আপনারা যান না, আল্লাহর কাছে আপনারা ঢাকা থাকবেন। এমনকি মা বোনদের জন্য চান মিয়া ভাইয়ের বাড়িতে আসরের পরে কোরআন পড়ার ব্যবস্থা করেছে। ওই একটা ভয়ে মালিক যদি জিজ্ঞাসা করে, মিয়া শহীদনগরে জীবন কাটায় দিছ, কয়জনকে কোরআন শিখাইছো, যেন আল্লাহর আদালতে না ফেসে যায়। এখন যিনি বয়ান করবেন, পীর সাহেব হুজুরের খলিফা যিনি বয়ান করবেন, উনি ওনার গ্রামে, শরীয়তপুর বাড়ি, উনি ওনার গ্রামে এমন মেহনত করেছেন। শরীয়তপুরে ওনার গ্রাম হলো বড়াইল, শরীয়তপুর ওনার এলাকা, ওনার জেলা হলো শরীয়তপুর, আর ওনার গ্রাম হলো বড়াইল। উনি বড়াইলে এমন মেহনত করছেন, লজ্জা লাগে আমার নিজের কাছে। উনি এমন মেহনত করছেন, এই হজরতের এলাকায় ওনার গ্রামের মধ্যে কোনো গান বাজনা চলে না। সুবহানাল্লাহ কইবেন না? যে হজরত আপনাদের সামনে এখন বয়ান করবেন, উনি এইভাবে এলাকায় মেহনত করছেন, ওনার গ্রামে কোনো গান বাজনা হয় না। আমারও দিলের ব্যথা, আমিও যদি এরকম পারতাম, শহীদনগরের ভাইদেরকে নিয়ে আমাদের এখানে গান চলবে না, বড় কষ্ট লাগে। নামাজও পড়তে পারি না আমরা আপনাদের গানের আওয়াজে। অনেক সময় মসজিদে নামাজ চলে, বাড়িতে গান চলতেছে, গান চালাইতেছে, কি সামান দিয়ে গান চালাইতেছে। এই যে 16ই ডিসেম্বর গেল, অনেক ইমাম সাহেব বলছে, হুজুর আমরা নামাজে দাঁড়াইছি তাও গান চলতেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আখিরাতকে সামনে রেখে আমাদের প্রত্যেককে কাজ করবার তৌফিক দান করে, আমিন। মোহতারাম হাজিরিন, আমরা অল্প সময়ের মধ্যে দোয়াও হয়ে যাব। হুজুর ওরকম গতানুগতিক লম্বা বয়ান করেন না, হুজুর সংক্ষিপ্ত কিছু আমল দিবেন, আপনাদেরকে নসিহত করবেন, কি করলে আপনার কবরটা শান্তি হবে, কি করলে আপনি কবরে শান্তিতে থাকতে পারবেন। 2-4 কথা বলবেন, মাঝখান দিয়ে আমাদের সাবেক কমিশনার সাহেব চলে আসবেন, বাচ্চাদেরকে পাগড়ি দিয়ে দোয়া হয়ে যাবে। থাকবো তো ইনশাল্লাহ? কে কে থাকবো হাতটা দেখি, হাতটা উঠান, বলেন উপরে কে আছে, কে আছে? আচ্ছা, তাহলে আল্লাহর ক্যামেরায় আল্লাহ আমাদেরকে ভিডিও করলেন, আমরা দোয়া পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। আমরা গতানুগতিক লম্বা রাত্রে মাহফিল করব না, অল্প সময়ের মধ্যে আমাদের মাহফিল শেষ হয়ে যাবে। মাশাআল্লাহ, ধৈর্যের পরিচয় আপনারা দিয়েছেন, লম্বা সময় বসা আছেন আপনারা, আর অল্প সময়। শেষ ভালো যার সব ভালো তার, বলেন শেষ ভালো যার সব ভালো তার। আমরা দোয়া পর্যন্ত থাকতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে বসবার তৌফিক দান করে, আমিন। বসবো তো ইনশাআল্লাহ? একটা স্লোগান হোক, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।